দুনিয়ার এমন কোন রাজা বাদশা নেই, পৃথিবীর মধ্যে এমন কোন উদার ব্যক্তি নেই যারা আমাদের জন্য পশু পাখির জন্য খাবারের ব্যবস্থা করে রাখছে। ও মাবুদ, তুমি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে বানাইছো, আমরা তোমার নাম নিয়ে বাসা থেকে বের হলাম। ও মালিক, দুনিয়ার কোন মানুষ তো আমাদের রিজিক দিবে না, কারণ রিজিক তো তোমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু আওয়াজ করে বলেন, পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার? আওয়াজ করে বলেন, কার? ওই পাখিগুলি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি লারাযাকাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তাআলার উপর যদি সত্যিকারে ভরসা করো, তাওয়াক্কাল করো, আল্লাহ তাআলার উপর যদি সত্যিকারে তোমার ভরসা থাকে, কারণ আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ তাআলার উপরে আমার রিজিকের দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহ তাআলার উপরে সত্যিকারে তাওয়াক্কাল করে, ভরসা করে, আল্লাহ রাসূল বলেন, লা রাযাকাকুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোটি কোটি অগণিত অসংখ্য পশু পাখিদের রিজিকের ব্যবস্থা করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رزق محبة. اللهم
صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سقي تسنیم کوثر آپ پر لاکھ درود ساقی تسنیم کوثر آپ پر لاکھ درود اے شفیع روز محشر آپ پر لاکھ درود اللہم صلی علی وعلى آل سيدنا آپ سلطان رسول ہے آپ ختم المرسلین آپ سلطان رسول ہے آپ ختم المرسلین آپ ہے محبوب حقیہ رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا دنیا کی عدالت میں تیرے نام رہے گا دنیا کی عدالت میں تیرے نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرے نام رہے گا دنیا کی شجاعت میں تیرے نام رہے گا حیدر تیرے نام سے اسلام رہے گا حیدر تیرے نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرے نام رہے گا دنیا کی سخاوت میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا মনিরাম বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ তৃতীয় দিনের মুকাররম মুআজ্জাজ সভাপতি জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে পর্দার আড়ালের সম্মানিত আশ্রমরত মা ও বোনেরা রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে নির্বাচন করে ঈমানের পরিচয় দেওয়ার লক্ষ্যে উলামায়ে কেরামের সান্নিধ্যে
বরকতময় পবিত্র স্থানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মজলিস, মাহফিল এবং মসজিদে যারা উপস্থিত হয়, এটা ঈমানের একটা অন্যতম একটা লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ওয়াজ মাহফিলের উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাদের নামটা ঈমানদারের খাতায় লিপিবদ্ধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। সবচাইতে বড় সম্পদ পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে ঈমান। আপনার কোটি কোটি টাকা আছে, অনেক বড় অট্টালিকা, বাড়ি গাড়ি আছে, আপনার ভিতরে নেক আমল নেই, আপনার ঈমান নেই, এই সম্পদের মূল্য আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণও নেই। যারা ঈমানদার তারা কোরআন এবং হাদিসের আলোচনায় কখনো তারা মুখ ফিরিয়ে রাখতে পারে না। তারা শত কষ্ট হলেও দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে সব কিছু পিছনে ফেলে দিয়ে তারা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য তারা মজলিসে উপস্থিত হয়। আমি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের পরিচয় রব্বে কারীম মাত্র সূরার ভিতরে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার গুণ সিফাত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, কোরআন হাদিস সম্পর্কে যখন তাদের সামনে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না, কখনো কোরআন পড়ার সুযোগ হয় নাই, কিন্তু যখন কোরআনের পাকের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। তারা বলে, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হচ্ছে। তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। সাধারণ মানুষ নিরক্ষর, কখনো মক্তবে যায়নি, মাদ্রাসায় ভর্তি হয়নি, ইমাম সাহেব যখন মসজিদে ফজরের নামাজের ভিতরে লম্বা কেলার তেলাওয়াত শুরু করে, ওই ঈমানদাররা, মুসল্লিরা, তাদের হৃদয়টা শীতল হয়ে যায়, তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আর মনে মনে ভাবে, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, এটা হচ্ছে হাজা কালামুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে দেখে দেখে পড়ে, মুখস্থ অর্থ জানে,
অর্থ বলতে পারে। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, তারা তো কোরআনের অর্থ বুঝে, তাদের হৃদয়ের ভিতরে কান্নার ঢেউ চলে আসে। কোথায় জাহান্নামের কথা, জান্নাতের কথা, আযাবের কথা যখন বলে, তখন তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সত্যিকারী ঈমানদার হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে কোরআনের আলোচনা শুনলে তুমি বাইরে ঘোরাফেরা করতে পারবে না। তোমার ঈমান তোমাকে বাইরের চায়ের দোকানে আড্ডা দিতে দিবে না। তোমার ঈমান তোমাকে টেনে হিঁচড়ে এই কোরআনের মাহফিলে নিয়ে আসবে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআনের আলোচনা যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ের মধ্যে প্রকম্পন তৈরি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শন যখন বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকার মুমিন তারাই হবে যখন কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান কমবে না, বরং তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের 3 নম্বর পরিচয় হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা সদা সর্বদা সব সময় দুনিয়ার কোনো মানুষের উপরে নয়, তারা সব সময় আমার রবের উপরে, আল্লাহর উপরে ভরসা করে। ভরসা করবো কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? দুনিয়ার মানুষের পিছে পিছে ঘুরবে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। তোমাকে যা কিছু দিবে এর চাইতে ধমকটা অনেক বড় বেশি শুনতে হয়। মেম্বার চেয়ারম্যানদের পিছনে যাও, তাদের গোলামি করতে হবে। রাত নয়, দিন নয়, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। রাত্রের গভীরেও যদি তোমাকে ডাক দেয়, তাহলে তোমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলার উপরে যদি ভরসা করো, পৃথিবীর কোন মানুষের কাছে তোমার ধন্না ধরা লাগবে না। কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হ্যায়, ডর নেহি হ্যায়, গম নেহি হ্যায়, জব মেরা রহমান হ্যায়। তুমি মনে করো দুনিয়ার মানুষের পিছনে না করলে, মেম্বার চেয়ারম্যান এমপির পিছনে যদি তুমি না করো, তোমার খানা বন্ধ হয়ে যাবে, তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে। তাদের কথা যদি না শোনো, তারা তোমার শত্রু হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা তুমি তাদের পিছনে পিছনে ঘোরো। কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হ্যায়। সমগ্র পৃথিবীর মানুষগুলি যদি তোমার বিরুদ্ধে আচরণ করে, তোমার শত্রু হয়ে যায়, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো পেরেশানি নেই। কারণ আমার আল্লাহ তাআলা, আমার রব আমার সাথে আছে। এই জন্য আমার কোনো পেরেশানি নেই। ডর নেহি হ্যায়, গম নেহি হ্যায়, জব মেরা রহমান হ্যায়। তুমি দুনিয়ার মানুষের পিছনে পিছনে রিজিকের জন্য,
অথচ আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন মুমিনদের পরিচয় হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা কোনো ব্যক্তির উপরে নয়, কোনো জমিদার মাতব্বরের উপরে নয়, মুমিনরা সদা সর্বদা ভরসা করে কার উপরে? আওয়াজ করে বলেন কার উপরে? একটা পাখি সকালবেলায় আমরা ফজরের নামাজের পরে কিচির মিচির শব্দ করে তারা বের হয়। আমি শুনি পাখিটা কিচির মিচির করে, তারা ডাক দিয়ে আওয়াজ করে তারা বের হচ্ছে। আসলে পাখিগুলি কিচির মিচির শব্দ করে না, পাখিগুলি যখন বাসা থেকে খালি পেট দিয়ে বের হয় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছো তুমি, দুনিয়ার এমন কোন রাজা বাদশা নেই, পৃথিবীর মধ্যে এমন কোন উদার ব্যক্তি নেই যারা আমাদের জন্য পশু পাখির জন্য খাবারের ব্যবস্থা করে রাখছে। ও মাবুদ, তুমি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে বানাইছো, আমরা তোমার নাম নিয়ে বাসা থেকে বের হলাম। ও মালিক, দুনিয়ার কোন মানুষ তো আমাদের রিজিক দিবে না, কারণ রিজিক তো তোমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু আওয়াজ করে বলেন পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার? আওয়াজ করে বলেন কার? ওই পাখিগুলি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি লারাযাকাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তাআলার উপর যদি সত্যিকারে ভরসা করো, তাওয়াক্কাল করো, আল্লাহ তাআলার উপর যদি সত্যিকারে তোমার ভরসা থাকে, কারণ আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ তাআলার উপরে আমার রিজিকের দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন কেউ যদি আল্লাহ তাআলার উপরে সত্যিকারে তাওয়াক্কাল করে, ভরসা করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাযাকাকুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোটি কোটি অগণিত অসংখ্য পশু পাখিদের রিজিকের ব্যবস্থা করে। পশু পাখির জন্য খাবার রেখেছেন কখনো? কেউ রাখে নাই? আমাদের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কেউ না। আল্লাহ রাসূল বলেন পশু পাখিকে যেমনি ভাবে আল্লাহ তাআলা রিজিক দেয়, এমনি ভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করলে আল্লাহ রিজিক দিবে। ইয়াকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, পশু পাখিগুলি সকালবেলা আল্লাহ তাআলার নাম নিয়ে বাসা থেকে খালি পেটে বের হয়, সারাদিন মাঠে ঘাটে জঙ্গলে বিভিন্ন জায়গায় বিচরণ করে, সন্ধ্যাবেলায় তারা পেটটা খালি করে নয়, বরংস পেটটা ভরে তারা বাসার মধ্যে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ বিতানা, পেটটা ভরে এরপরে বাসায় ফিরে। বন্ধুরা আমার,
বলেন তো তাদের এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সম্প্রদায়কে অনেক সম্মানিত করে আমি দুনিয়ার মধ্যে তৈরি করেছি। যদি আল্লাহ যদি পশু পাখি রিজিকের ব্যবস্থা করতে পারে, তোমার রিজিকের কেন ব্যবস্থা আল্লাহ করতে পারবে না? এই জন্য মুমিনদের পরিচয় হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, এটা হচ্ছে তাদের ঈমান। ঈমান আনার পরে নেক আমল করা। তোমার ঈমানটা যদি খাঁটি হয়, তোমার আমল ঈমানটা যদি মজবুত হয়, তাহলে ঈমান আনার পরে, গ্রহণ করার পরে নেক আমলের বাইরে কোনো কাজ করতে তুমি পারবে না। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি হিসেবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদার, সর্বনিম্ন একজন ঈমানদার জাহান্নাম থেকে যে লোকটা সর্বশেষ বের হবে, আল্লাহ তাআলা তাকে যেই জান্নাতটা দিবেন, এই জান্নাতের পরিমাণ হচ্ছে এই দুনিয়ার 10 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু? এই পৃথিবীর 10 গুণ বড়। বৈজ্ঞানিকদের কাছে নাস্তিক সম্প্রদায় তারা বলতেছে ইম্পসিবল, এটা হতে পারে না। মোল্লা মৌলবীরা কিছু গাঁজাখুরি কথা বলে, এত জায়গা আল্লাহ কোথায় পাইবে? এত জায়গা তো আসমানের উপরে নেই, জমিনের মধ্যে এত জায়গা নেই। একজন আদনা ইমানদারের জায়গা যদি হয় এই দুনিয়ার 10 গুণ, তাহলে সর্বোচ্চ ইমানদারের তাদের জান্নাত কি পরিমাণ হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। যারা বৈজ্ঞানিক নাস্তিক, তাদের কাছে তো এটা বিশ্বাস হওয়ার কথা নয়। তাদের বিশ্বাস করার জন্য বৈজ্ঞানিকদের একটা থিওরি, যারা অস্বীকার করে তাদেরকে জবাব দেওয়ার জন্য এই বিজ্ঞানীদের একটা আবিষ্কার। আমরা এই খোলা চোখে আসমানের উপরে অনেক তারকা দেখি, যেটা অনেক উপরে, হাজার হাজার মাইল উপরে, কাছে না, অনেক দূরে। বৈজ্ঞানিকদের সর্বশেষ যেই তারকাটা আবিষ্কার করেছে, এটার নাম হচ্ছে কোয়াসার। নামটা বলেন, কি বলছি? কোয়াসার। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বর্গ মাইল। সুবহানাল্লাহ বল পারি যে বললেন। এই যে আলো দেখেন, বিদ্যুৎ প্রতি সেকেন্ডের স্পিড হচ্ছে 1,86,000 বর্গ মাইল। আমার উদ্দেশ্য হচ্ছে যেই তারকাটা আবিষ্কার করছে, কোয়াসার নামক যেই তারকাটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, যদি পৃথিবীর মধ্যে
কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক যদি এমন স্পিডে যদি কোনো বাহন আবিষ্কার করতে পারে যেই বাহনটার গতি হবে আলোর গতির মতো 1,86,000 বর্গ মাইল, তাহলে বৈজ্ঞানিকরা সর্বশেষ তাদের যে আবিষ্কার, যেই তারকাটা আবিষ্কার করছে ওই তারকা পর্যন্ত বুঝতে সময় লাগবে 1000 কোটি বৎসর। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। একেবারে ছোট্ট কথা বলছি মনে হয়। ওই তারকা পর্যন্ত বুঝতে যদি কখনো এই পৃথিবীর মধ্যে যেটা ইম্পসিবল, সম্ভব হবে না, ওই যদি এই স্পিডে গতি কোনো বাহন তৈরি হয় তাহলে ওই তারকা পর্যন্ত বুঝতে সময় লাগবে 1000 কোটি বৎসর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বলে এই দুনিয়ার 10 গুণ জান্নাত দিবে আল্লাহর পক্ষে এটা সম্ভব না, নাউজুবিল্লাহ, তাদের ওই নাস্তিকদেরকে বলতে চাই, আল্লাহ যদি 10 গুণ নয়, কাউকে যদি কোনো বান্দা বান্দিকে যদি আল্লাহ বলে আমি 1 কোটি গুণ আমি তাদেরকে এই পরিমাণ জান্নাত দিব, তাহলে সেটা আল্লাহর পক্ষে সম্ভব। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সমস্ত নেয়ামত দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন, আর সমস্ত মাখলুকগুলিকে আল্লাহ তাআলা বানাইছেন তোমাদের কল্যাণের জন্য। দীর্ঘদিন আগের কথা, সমুদ্রের পথে যেই সময় জাহাজে পারাপার ছিল, এখন তো উন্নত মানের লঞ্চ স্টিমার তৈরি হয়েছে। আগে তো কাঠের তৈরি জাহাজ দিয়ে মানুষ পারাপার করত। যাত্রাপথে অনেক লোক রওনা দিছে, প্রতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেছে, জ্বর শুরু হয়ে গেছে। জ্বরের তীব্রতা এতটা বেশি ছিল, তীব্রতার কারণে মুহূর্তের মধ্যে ওই জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল। অসংখ্য মানুষ মুহূর্তের মধ্যে জীবন বিলীন করে দিল, তাদের জীবনের বাতিটা আলোটা নিভে গেল। একজন নারী তার ছোট্ট শিশুকে নিয়ে কোন রকম সাঁতরাতে সাথে আল্লাহ তাআলার রহমতে সাগরের নদীর এক প্রান্তে পৌঁছে গেল। এই নারী যখন উপরে উঠল, দেখতেছেন আরেকটা যুবক, ওই যুবককে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করে প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। ওই রমণীটা এত সুন্দর ছিল, চেহারা এত সুন্দরী ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা মৃত্যু থেকে তাকে বাঁচাইছে। ওই লম্পট যুবক, ওই মহিলার দিকে তার নজরটা চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকের চোখে ওই নারীটা অত্যন্ত সুন্দরী ছিল। তার সৌন্দর্য দেখে পিছনের সমস্ত বিপদের কথা ভুলে গিয়ে নিজে নিজে ওই মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে, পাগল হয়ে গেল। কিন্তু মহিলা থরথর করে কাঁপতেছে, ছোট্ট বাচ্চা, এই শিশুটাকে নিয়ে কোথায় যাবে, কি করবে, অস্থির হয়ে বসে আছে। কিন্তু ওই লম্পট যুবকের দৃষ্টিটা ওই মহিলার দিকে চলে গেল। ওই যুবক বলতেছেন, ও নারী, আমার জীবনে এত সুন্দর নারী দেখি নাই। আমি তোমার সাথে আমার মনের
চাহিদা, আমার মনের চাহাত কি মিঠাইব? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা পাক্কা ইমানদার বলতেছে, নারী যুবক, কিছুক্ষণ আগেই তো তোমার চোখের সামনে, আমার সামনে অসংখ্য মানুষ সাগরের মধ্যে ডুবে মারা গেল, আল্লাহ তোমাকে আমাকে হেফাজত করছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এর পরিবর্তে তুমি আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছ। তোমার কি আল্লাহ তাআলার ভয় তোমার হৃদয়ের ভিতরে কি নেই? হে যুবক, ইত্তাকুল্লাহ। হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যুবক, তুমি আমাকে খারাপ প্রস্তাব দিও না। যুবক বলতেছেন, তুমি যাই কিছু বলো না কেন, আমার আর সহ্য হয় না। আমার সাথে তোমার অপকর্ম করতেই হবে, নতুবা আমি তোমাকে ছাড়বো না। ওই মহিলা আল্লাহকে ডাকতেছে, মাবুদ, তুমি আমাকে বাঁচাইছো সমুদ্র থেকে। তুমি যদি ইচ্ছা করতে আমাকেও সাগরের মধ্যে মৃত্যু দিতে পারতে, আমার সন্তানকেও মৃত্যু দিতে পারতে। তুমি আমাকে দয়া করছো, বাঁচাইছো। এই যুবককেও তুমি বাঁচাইছো। রব্বুল আলামিন আজকে এই বিপদ থেকে বেঁচে যুবক আমার দিকে খারাপ দৃষ্টি তাকিয়ে আমাকে অসৎ প্রস্তাব দিচ্ছে। রব্বুল আলামিন জীবনে কখনো আমার সতীত্ব নষ্ট করি নাই। আমি অন্যায়ভাবে আমার সংগ্রামকে, আমার ইজ্জতকে আমি নষ্ট করি নাই। আয় রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ, এই লম্পট যুবক থেকে তুমি আমাকে হেফাজত করো, আমার ইজ্জতকে তুমি হেফাজত করো। যুবক বারবার বলতেছেন, ও মহিলা, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। মহিলা বারবার বলছে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যখন দেখতেছে ওই যুবকটা মানবে না, তখন যুবককে বলতেছেন, ওরে যুবক, আমার ছোট্ট সন্তানটা এখনো সজাগ আছে, এখনো সত্তর করে কাঁপতেছে। আমি মা হয়ে সন্তানের সামনে কিভাবে আমি অপকর্ম করো, এতটুকু সময় দাও যে তুমি আমাকে ছাড়বে না। তাহলে আমার বাচ্চাটা ঘুমিয়ে যাক, ঘুমিয়ে যাওয়ার পরে না হয় তুমি আমার সাথে অপকর্ম কইরো। যুবক বলতেছেন, আমার আর সহ্য হয় না, আমি আর দেরি করতে পারবো না, কারণ তোমার সন্তান কখন ঘুমাইবে কে জানে, এত সময় তো আমার সহ্য হবে না। মহিলা বলতেছেন, আরে যুবক, তোমার কি একটুও ভয় হয় না যে আল্লাহ তোমাকে আমাকে বাঁচাইছে, আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করতে চাও? আমার জীবনে কখনো আমার ইজ্জতকে বিলীন হতে দেই নাই। এই বলে মুনাজাত করতেছে আল্লাহর কাছে, মাহবুদ, এই যুবক আমার কথা শুনবে না রে মাহবুদ, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ, এই লম্পট যুবকের হাত থেকে তুমি, আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আর কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছে, মাহবুদ রে, আমাকে তুমি বাঁচাও, আমার ঈমানকে বাঁচাও। যুবকের দেরি সহ্য হয় না, সন্তান ঘুমায় না। মুহূর্তের মধ্যে মহিলার কোলের সন্তানকে রাগ করে তার কোল থেকে নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলার সন্তান বলে চিৎকার করতেছে, সন্তানকে নদীর মধ্যে ফেলে দিয়ে, আর এমন সময় মহিলার সাথে ধস্তাধস্তি করতেছে। মহিলা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আর যুবক তার সাথে অপকর্ম করবে যখন দাঁড়িয়ে আছে, মহিলা আল্লাহর কাছে মিনতি করতেছে। এমন মুহূর্তে কে বা কারা, কে যেন একজন অদৃশ্য থেকে এসে
ওই যুবকের গলার ভিতরে ছুরি দিয়ে মুহূর্তের মধ্যে যুবকের মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপরে ভরসা করছে, ইমানের এত পাওয়ার ছিল, এত তেজ ইমানের ছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে মহিলার ইজ্জতকে রক্ষা করেছেন। ও বাবা, আমার বন্ধুরা, তুমি যদি কার ইজ্জত রক্ষা করতে চাও, তুমি যদি তোমাকে হেফাজত করতে চাও, তুমি যদি অন্যায় থেকে নিজেকে বাঁচাইতে চাও, তাহলে সাহায্য করার মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ কবুল করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি আল্লাহর রাস্তায় সঠিকভাবে চলতে চাও, তুমি যদি জানা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, ব্যভিচার, অন্যায় থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন, বের করে দিবে। মহিলা সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নামাজ পড়লেন। এরপরে কুলের সন্তান, যেই সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছেন, নিজের স্তন তাকে পান করাইছেন, ওই সন্তানের কথা মনে হওয়ার পরে তিনি সাগরের দিকে, একটা নদীর কিনারে দৌড় দিলেন। কারণ রাখে আল্লাহ মারেকে, হায়াত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? মৃত্যু দেওয়ার মালিক কে? মহিলা আল্লাহ তাআলার উপরে ভরসা করছে, আল্লাহ তার ইজ্জত রক্ষা করছে। এবার সন্তানের সুখে কাঁদতে কাঁদতে নদীর দিকে যখন তাকাইলেন, সন্তানকে তো আর খুঁজে পায় না, গন্তব্য অনেক দূরে, অনেক দূরে যাওয়া লাগবে। দেখতেছেন দূর থেকে একটা জাহাজ এদিকে আসতেছে। ওই মহিলা ওড়না দিয়ে অথবা কাপড়ের আঁচল দিয়ে জাহাজকে এভাবে ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, তাকে বুঝিয়ে বলতেছেন, ও ভাই নাবিক, আমি বিপদে পড়ে গেছি, তুমি আমাকে উদ্ধার করো, আমার এখান থেকে নিয়ে যাও। ওই নাবিক যখন ওই জাহাজওয়ালা যখন দেখলেন মহিলা ইঙ্গিত করছেন, তিনি আস্তে আস্তে জাহাজটাকে তিনি প্রান্তিক কিনারে বেরিয়ে দিলেন। মহিলা জাহাজে উঠে গেলেন। কি দেখলেন? কি দেখলেন? ওই মহিলা দেখতেছেন জাহাজের সামনে, জাহাজের যত যাত্রী আছে সমস্ত যাত্রীগুলি এক জায়গায় ভিড় করে আছে। মহিলা ওদিকে দেখার জন্য গেলেন, দেখার পরে অবাক হয়ে গেলেন যে সন্তানকে ওই লম্পট যুবক সাগরের মধ্যে নিক্ষেপ করছে, সন্তান এতক্ষণ বেঁচে থাকার কথা নয়। ওই সন্তানকে ঘিরে জাহাজের সমস্ত যাত্রীগুলি দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আর দেরি করলেন না, সাথে চিৎকার করে মহিলার সন্তানকে কোলে নিলেন। ও মালিক, তুমি এত দয়াময়, তুমি এত দয়ালু রে মাবুদ, তুমি এত দয়ালু আল্লাহ, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখছো আল্লাহ। এবার জাহাজের মালিক বলতেছেন, এই মহিলা, এটা কার সন্তান তুমি কোলে নিলে? মহিলা বলতেছেন, এটা আমার সন্তান। তোমার সন্তান যদি হয় তাহলে এই নদীর মধ্যে আসলো কিভাবে? তখন মহিলা সব ঘটনা খুলে বললেন, এভাবে এভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সন্তান নদীর মধ্যে চলে গেছে। এবার জাহাজের ওই সেরাং বলতেছেন, আরে মা, তাহলে আসল ঘটনা শুনেন, এই সন্তানকে আমরা কিভাবে পেলাম সেটাও আপনি একটু শোনার দরকার আছে। আমরা যখন নদী দিয়ে আসতেছি, আস্তে আস্তে যখন সামনে আসলাম,
হঠাৎ আমার জাহাজটা চলাচল স্পিড বন্ধ হয়ে গেল। যত স্পিড আমি সামনে অগ্রসর হচ্ছি, কিন্তু আমার জাহাজ একটা কদম একটু চুল পরিমাণ সামনে অগ্রসর হয় না। আমি দেখতেছি একটা বিশাল বড় একটা তিমির মাথার মধ্যে, মুখের মধ্যে সন্তানটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় তিমি আছে সাগরের ভিতরে, শুধুমাত্র সামনে দাঁড়াইলে আর যত শক্তিশালী জাহাজ হোক আর আগাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদের কল্যাণে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকগুলি মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন আল্লাহ। এবার ওই বলতেছেন, ও মা, যখন আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলাম, আমরা পারলাম না। মনে মনে ভাবলাম, যতক্ষণ পর্যন্ত এই সন্তানটাকে আমরা জাহাজের মধ্যে না তুলব, ততক্ষণ এই তিমি আমার সামনে থেকে যাবে না। এরপরে আমরা এই সন্তানটাকে তিমির মুখ থেকে জাহাজে তুললাম। এরপরে ওই তিমিটা ডুবে গেল, অন্যত্র চলে গেল। এরপরে জাহাজ আগের মতো আগের গতিতে চলা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, তুমি যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, পাক্কা ঈমান আনো, তুমি যদি নেক আমল করো, বিপদে আপদে সাহায্য করার মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি ঈমান আনার পরে নেক আমল করো, নেক আমল করার ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এমন অসংখ্য অগণিত বান্দাও রয়ে গেছে, অনেক বান্দাও আছে যারা ইবাদত করার পরে আল্লাহ তাআলাকে এমন রাজি খুশি করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন। তাদের ইবাদতের কারণে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে দুনিয়ার ভিতরে তাদেরকে আল্লাহ জান্নাত দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে এমন ভাবে রাজি খুশি করছে, আল্লাহকে রাজি খুশি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাদেরকে জান্নাত দেখিয়ে দিয়েছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ইবাদতের কারণে ইবাদতে বিঘ্ন হবে, এই জন্য তিনি দুনিয়ার ভিতরে কোনো বিবাহ করে নাই। তার চিন্তা চেতনা হলো এটা, তিনি যদি বিবাহ করেন তাহলে অনেক সময় চলে যাবে, অনেক সময় অপচয় হয়ে যাবে, যেই সময়ের ভিতরে আমার মালিকের, আমার রবের ইবাদত করতে পারবে না। এই চিন্তা করে তিনি বিবাহ করে নাই। আল্লাহ তাআলা তার ইবাদতের প্রতি এতটা খুশি হয়েছেন, এতটা রাজি হয়েছেন, তিনি একদিন ইশরার নামাজের পরে ঘুমাইতেছেন। ঘুমানোর পরে দেখতেছেন একজন ফেরেশতা আসলে এসে বলতেছেন, ও আব্দুল ওয়াহিদ, তুমি আল্লাহকে ইবাদত করেছো, দুনিয়ার মধ্যে বিবাহ করো নাই। আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো তোমার জান্নাতটা দেখে আসো। তাকে হাত ধরে নিয়ে গেলেন, এই যে তোমার জান্নাত দেখো, কত সুন্দর জান্নাত। খাজা আব্দুল ওয়াহিদ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য তোমার ইবাদতে বিঘ্ন ঘটবে, এই জন্য দুনিয়ার মধ্যে বিবাহ করি নাই। তাহলে তুমি আমাকে যে জান্নাত দেখাইছো, ওই জান্নাতের ভিতরে কি আব্দুল ওয়াহিদ একা একা থাকবে? আল্লাহ, জান্নাত তো দেখাইছো, দুনিয়ার মধ্যে একা ছিলাম, জান্নাতের ভিতরে একা একা ভালো লাগবে? আল্লাহ, জান্নাতের ভিতরে তো আমার একজন সাথী লাগবে। আল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল ওয়াহিদ,
তোমার তো জান্নাতে একজন সাথী লাগবে, তোমার স্ত্রী লাগবে, তবে তোমার স্ত্রী এখনো দুনিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তার বেগগুলো তো আরো বেড়ে গেল। বলতেছেন মাহবুব, যদি দুনিয়ার ভিতরে থেকে থাকে তাহলে কোথায়, কোন জায়গায় ঠিকানা একটু বলেন, আমি দুনিয়ার ভিতরে একটু তাকে আমি একটু দেখে আসি, তার সাক্ষাৎ করে আসি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আব্দুল ওয়াহেদ, তোমার জান্নাতের যে স্ত্রী হবে তার নাম হবে দাসী মাইমুনা সাউদা। অমুক জঙ্গলে, অমুক জায়গায়, জঙ্গলের প্রান্তে যেই মাঠ আছে, বিশাল বড় মাঠ, ওই মাঠের ভিতরে বকরি চড়ায়, আর পাশে একটা ছোট তাঁবু আছে, তাঁবুর মধ্যে থেকে আমি আল্লাহ তাআলার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঘুমটা ভেঙে গেল। তার অস্থির কখন তার জান্নাতের স্ত্রীকে দেখবে। ফজরের নামাজটা আদায় করলেন। ফজরের নামাজের পরে আর তার দেরি সহ্য হয় না। তিনি দেরি না করে আল্লাহর দেওয়ার ঠিকানা অনুযায়ী তার ওই রাস্তার দিকে হাঁটলেন, জঙ্গলের দিকে রওনা দিলেন। খাজা আব্দুল ওয়াহেদ হাঁটতে হাঁটতে অনেক দূর যেতে যেতে ওই জঙ্গলের ঠিকানা পেলেন। জঙ্গলের এক প্রান্তে দেখলেন বিশাল বড় মাঠ, আর মাঠের ভিতরে বকরিগুলি ঘাস খাচ্ছে, আর এক তাঁবু, এক প্রান্তে ছোট্ট একটা তাঁবুর ভিতরে আল্লাহর এক বান্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এভাবে যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। ও আমার বন্ধুরা, তুমি যদি এভাবে ইবাদত করো যে আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখতেছি, এটা সম্ভব হবে না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি তো আল্লাহকে দেখতে পারবে না, তবে মনে মনে ভাবো আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি এভাবে ইবাদত করবে, তোমার ইবাদতের ভিতরে বিঘ্ন ঘটবে না, শয়তান তোমাকে ধোঁকা দিবে না, কারণ তুমি তো এটাই মনে করছো আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীরা, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছেন, তারা তো এভাবেই ইবাদত করছেন যে আমার মালিক, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। খাজা আব্দুল ওয়াহেদ দেখলেন জান্নাতের হবু স্ত্রী দাসী মাইমুনা সাউদা তাঁবুর মধ্যে আল্লাহ তাআলার সাথে রোনাদারি করতেছেন, মুনাজাত করতেছেন। এই সময় তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তার ইবাদত শেষ হোক। তার ইবাদত যদি শেষ হয়ে যায়, এরপর আমি তার সাথে কথা বলবো। তিনি ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন। অনেকক্ষণ পরে ওই তাঁবুর মধ্যে থেকে আওয়াজ আসতেছে, ও আব্দুল ওয়াহেদ, তুমি এখানে কেন আসতো? তোমার আমার সাক্ষাৎ দুনিয়ার মধ্যে নয়, তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দেওয়ার আগে আওয়াজ বের হয়ে আসছে, ও আব্দুল ওয়াহেদ, কেন আসছো তুমি এখানে? তোমার আমার সাক্ষাৎ তো দুনিয়ার জমিনে হবে না, তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। খাজা আব্দুল ওয়াহেদ অবাক হয়ে গেলেন, কিভাবে তুমি আমার নাম জানলে? ও দাসী মাইমুনা সাউদা, আমি তো তোমাকে আমার পরিচয় দেই নাই, পরিচয় দেওয়ার আগে কিভাবে তুমি আমার নামটা তুমি বলে দিলে? দাসী মাইমুনা সাউদা বলেন, ও
ও আব্দুল ওয়াহিদ, আমি কিভাবে জানলাম? যেভাবে তুমি আমার নামটা তুমি জেনেছ, ওইভাবে আমিও তোমার নাম জেনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মালিক তোমাকে আমার নামটা ঠিকানাটা দিয়ে দিছেন, বলে দিছেন, ওই মালিক তোমার পরিচয়টা আমাকেও জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি আল্লাহ তাআলার উপরে ঈমান যদি আনো, তোমার ঈমান আনার কারণে সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে আচরণ করে শত্রু হয়ে যায়, তোমার ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তোমার ঈমানের বদৌলতে শত চেষ্টা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ঈমান সবচাইতে দামি। মুমিনদের ঈমান তো ইবাদতের মাধ্যমে বৃদ্ধি হয়, আমলের মাধ্যমে তাদের ইবাদত বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমান তো আমরাও এনেছি, আমাদের তো ঈমান আছে, কিন্তু আমার ঈমান আমাকে অন্যায় থেকে ফিরায় না। আমার চায়ের দোকানে আমাকে বসিয়ে রাখে, বিভিন্ন দোকানে, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন জায়গায় আমাকে বসিয়ে রাখে। আমার ঈমান আজান হলে আমাকে মসজিদে আনতে পারে না, এমন ঈমানদার আছে কি নাই? মসজিদে আজান হচ্ছে, ইমাম সাহেব ডাকতেছেন, মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন, আরে ভাই আসেন আসেন, মসজিদে আসেন, আজান হয়ে গেছে, নামাজটা পড়েন। ওই লোক বলতেছেন, হুজুর আমার শরীরটা ভালো না, আমার কাপড়টা ভালো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার শরীর ভালো না, কাপড় ভালো না। বন্ধুরা আমার বলতে চাই, একজন মুসলমান, একজন ইমানদার কখনো এই কথা বলতে পারে না। শরীর ভালো না বলতে পারে নারীরা, মহিলারা, কারণ আল্লাহ তাদেরকে কিছুদিনের জন্য একটা শারীরিক সমস্যা দিয়েছেন। 3 দিন থেকে 10 দিন একটা সমস্যা আছে। তুমি মুসলমান পুরুষ হয়ে কখনো তুমি এই কথা বলতে পারো না যে তোমার শরীরটা ভালো না। তুমি কেমন পুরুষ মুসলমান? তুমি বলো মুসলমান হয় আমার শরীর ভালো না। বন্ধুরা আমার, তোমার এই সময় যদি আজরাইল চলে আসে, আজরাইল যদি তোমার কাছে এসে উপস্থিত হয়, তখন তুমি কি জবাব দিবে? আজরাইলকে কি বলবে? ও আজরাইল ভাই, আমার তো শরীরটা ভালো না, আমার কাপড়টা পরিবর্তন করে আসি। তুমি কি এই কথা বলবে? না না, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য বন্ধুরা আমার, দুনিয়ার সম্পদ চেহারার দিকে আল্লাহ তাকাইবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সূরত দেখবে না, তোমার চেহারা দেখবে না, তোমার সম্পদ দেখবে না, কি পরিমাণ তোমার সম্পদ দুনিয়ার মধ্যে আছে, তোমার চেহারা সুন্দর না কালো, আল্লাহ এদিকে দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখবেন তোমার অন্তরের দিকে এবং তোমার নেক আমলের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ।